টাকা নিয়েছে ইতিমধ্যে নিয়েছে এবং তাদেরকে ইতালি না নিয়ে যে দুবাই থেকে লিবিয়াতে নিয়ে যে আটকা রেখে জোরপূর্বক তারা জন প্রতি 22 লক্ষ টাকা করে দাবি করছে। আমরা আমার গ্রামের 37টা ছেলে আশপাশে সহকারে আছে, তারা মনে করেন যে আমার সাগর দালালের হাতে মানে লিবিয়ায় যাওয়ার জন্য আমরা প্রথমে 15 লক্ষ টাকা করে দিই, কিন্তু ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখাই, পরে আমাদেরকে আর না নিয়ে যে জিম্মি রাখে। পরে ডুবা থেকে আবার আমাদেরকে দাবি করা হয় যে তোমরা আবার 10 লক্ষ টাকা করে দাও। আমরা পরবর্তীতে আবার স্বীকার হই, পরে আবার আমরা সেই 10 লক্ষ টাকা করে দিই, কিন্তু তারপরও আমাদেরকে ছাড়া হয়নি, আমাদেরকে ফের জিম্মি করাই হয়। পরে দালাল জব বলে যে হচ্ছে তোমরা আমরা পুরো টাকা জিমের হাতের মাধ্যমে দিই, জিম আমাদের বাসা থেকে নিয়ে যায় অথবা আমাদের তাদের বাসায় আমরা যেয়ে দিয়ে আসি। আর আমার স্বামীকে মানে আমার স্বামীর 2 বার মাফিয়াদের হাতে বেচে দেওয়া হয়। পয়লা আমি 15 লক্ষ টাকা দিই জিমের হাতে, তারপরে লিবিয়াতে যাইয়ে অত্যাচার করা হয়, তাকে নির্মমভাবে মারধর করা হয়, ভিডিও কলে দেখানো হয়। পরে আমি আবার মনে করেন অক্টোবরের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ আমি 25 লক্ষ টাকা দিই, দেওয়ার পরও আমার স্বামীকে তারা নিয়ে যায়নি। সাগর বলে যে আমি আমার কাছে নিয়ে যাব, কিন্তু সে না নিয়ে যাওয়ার পরে গেম করে আবার আমার স্বামীকে দিয়ে দেয়। দেওয়ার পরে আবার 1 সপ্তাহ পরে আবার আমার স্বামীকে আরেক মাফিয়ার কাছে বেচে দেওয়া হয়। বেচে দেওয়ার পরে সেই মাফিয়া আমাদেরকে 18 লক্ষ টাকা দাবি করে, আমি সেটা ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে সেই 18 লক্ষ টাকা দিই। আর পরে আবার সাগরের সাথে ফোন করা হলে সে ফোন রিসিভ করে না, পরে আমাদেরকে জানাই যে আমি নিয়ে আসবো না, কিন্তু সে নিয়ে আসে না। না নিয়ে আসার পরে আবার আমার স্বামীকে ওই গেম ঘরে আমার গ্রামের যে 19টা ছেলে আছে সেই 19টা ছেলের সাথে এবং আমার আশপাশের গ্রামে 37টা ছেলের সাথে আমার স্বামীকেও আবার রাখা হয়। পরবর্তীতে আমার স্বামীও এই একই ভাবে তাদের সাথে নির্যাতিত হচ্ছে এবং আমাদেরকে ভিডিও কলে দেখানো হচ্ছে যে পাঁচ চারা তুলে নেওয়া হচ্ছে, হাতের নখ তুলে নেওয়া হচ্ছে, তাকে নির্মমভাবে মারা হচ্ছে এবং মানে কিভাবে যে বলবো যে এত নির্যাতন করছে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যদি না বুঝেন মনে দেখেন তাহলে পুরো বিশ্বাস করতে পারবেন না যে কিভাবে তাকে নির্যাতন করা হচ্ছে। আমি সকল সাংবাদিক ভাইদের কাছে একটা আবেদন জানাচ্ছি, আমার যারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, সাগর দালাল সে তো লিবিয়াতে আছে, কিন্তু আমরা টাকা দিয়েছি জিমের হাতে আর জীবনের হাতে, জিমের ভাই আর বেদনা ম্যাডাম, তার সাথে আদার বাপ, সাগরের বাপ মা এবং বেদনা ম্যাডামকে পুলিশের আওতায় নিয়ে আসা হোক। আমরা একটা আসামি ধরার জন্য আবেদন করছি, আমরা যেন এর সঠিক বিচার পাই। আমাদের যেভাবে কান্দাচ্ছে আমরা যেন বাংলার জমিনে তাদের চোখে পানি দেখি। আর আমাদের গ্রামের মেম্বার রফিক ভাইকে তারা যে মিথ্যা কথা বলে, বানোয়াট কথা বলে সংবাদ সম্মেলন করেছে, এটা আমাদের সাথে সে জড়িত নাই, সে আমাদের জনগণের বন্ধু। আমরা তাকে ভোট দিয়ে তাকে আমরা পাস করিয়েছি, কিন্তু সে হচ্ছে আমাদের আমাদের সঙ্গী, সে আমাদেরকে মনে করেন এরকম টাকা চালানা উপরে নিচ্ছে। মানে এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের সুষ্ঠু আইনের আওতায় এনে সুষ্ঠুভাবে তাদেরকে তদন্তের মাধ্যমে বিচারে আনার জন্য আমরা সবাইকে এবং প্রশাসনকে নির্দেশনা করছি যে তারা যেন এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে। এখানে অনেকজনের প্রশ্ন, 37টা ছেলে সেখানে বন্দী, তাদের ফ্যামিলি এখন পর্যন্ত 48 ঘন্টা হয়ে গেল আমাদের মামলা দায়ের করা। আমরা আসামি করেছি প্রায় 6-7 জনকে, তাদের একজনকেও পুলিশ বা অন্য কোনো কেউ এখনো গ্রেফতার করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। আমরা তাদেরকে জানাতে চাই তারা যেন দ্রুত আসামিদেরকে ধরে আমাদের সুষ্ঠু এবং একটা সুন্দর বিচার আমাদের এই চুয়াডাঙ্গাতে বাংলাদেশের জমিনে যেন করতে পারে, সে আশা ব্যক্ত করে আমি আমার আরো কিছু কথা বলতে চাই। আমি আমাদের পাশের গ্রামের একজন মেম্বার, খেজুরতলা গ্রামের রানিং মেম্বার রফিকুল ইসলাম,
তার নামে একটি মিথ্যাচার একটা অপবাদ এবং মামলায় জড়িত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তিনি নাকি আমাদের কাছ থেকে, ভিকটিমদের কাছ থেকে টাকা নিছে, কিন্তু এটা পুরোপুরি একটি মিথ্যা বর্ণনা, একটি মিথ্যা কথা। আমরা তার কাছে মেম্বার রফিকুল ইসলামের কাছে কোনো টাকা পয়সা দেই নাই। আমরা টাকা পয়সা দিচ্ছি জিম, সাগর এবং জীবনের হাতে এবং তার ফ্যামিলির হাতে। এটা পুরো একটা বানোয়াট কথা, মিথ্যাচার। আমরা এটারও সুষ্ঠু তদন্তের মাধ্যমে রফিকুল ইসলাম মেম্বার যাতে এর সাথে কোনো সম্পৃক্ত নাই, সে তার একটা সুষ্ঠু বিচার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত জিম নিয়ে দিছে বাড়িতে টাকা নিয়ে। এবার আমার ছেলে হলো সায়েন্সের ছাত্র। আমার ছেলেকে বলছে তুমি লেখাপড়া করো। আমার ছেলে বলছে তখন মাস্টার করতে চলে গেল, আমি লেখাপড়া করবো না। জিম বলছে টাকা নিয়ে যাই, চলে তো নিয়ে যাবো তোকে। বুঝলি বলছে কত টাকা লাগবে, মা জমি বেশি দাও, খুব নিঃস্ব মানুষ, জমি বেশি দাও। আমি 10 টাকা জমি বেশি 60 টাকা আমি জিনির হাতে দিয়েছি। তারপরে আমার ছেলে দুবাই খুশি যায়, তখন আমার ছেলেকে দুবাই দিব, টাকা দিতে হবে। বলছে বাবা আমার তো কোনো টাকা নেই। বলছে ভালো তুলে দাও। আমি সাগরের 3 লাখ তুলে দিয়েছি, আর শেষবেলাতে 3 লাখ তুলেছি, সাজাতে ফান্ডাসিতে 2 লাখ তুলেছি, ব্যারাক থেকে 2 লাখ তুলেছি, একটি খাবার থেকে 2 লাখ তুলেছি। আমার বাড়ি আর কিছু নেই, আমি লোন চালাতে পারিনি। আমি ঢাকায় দীর্ঘদিন 3 মাস পালি থাকি আইছি। আমার শারীরিক সমস্যা ভালো নাই, আমার হাড়ের সমস্যা, তার জন্য আমি ঢাকা থেকে বাড়ি আসছি, পানি বাড়াচ্ছি। আমার এমনকি বাড়ি খাবার নেই, আমি মানুষের বাড়ি চাইছি খাই। আমার ছেলেকে নির্যাতন মানছে। আর 22 লাখ টাকা যাচ্ছে, আমি ভিডিও দেখতে পাচ্ছি। আমি 22 লাখ টাকা কিভাবে দেবো? আমার বাড়ি খাবার এটা তো নেই, আমি এর বাড়ি চাই খাই বেলা পানি বানাচ্ছি। আমি সবই আমার ছেলেকে আপনি যোগাযোগ করে আমার ছেলেকে আমার বাড়ি ফিরত দেন। আমার ছেলেকে আমি করবো কালি খাওয়া বাড়ি সেতু করতে হবে। আমার ছেলেকে চাই। আমার ছেলের নাম মুশারেফ, আমার বাড়ি খেজুরতলা, আমার নাম কল্পনা খাতুন। আপনাদের বাড়ির পাশেই কি ওদের বাড়ি, মানে একই গ্রামে? আপনারা চেনেন তাদের বাড়ি? চেনেন আপনারা তাদের বাড়ি চেনেন? হ্যাঁ, আমি বাড়ি দিয়েছিলাম, আমার পেটটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। গেট খোলে না, বাড়ির ভিতরে ঢুকলি গেট খোলে না। আমার ছেলে দেশে চলে, আমি বাড়ি ধরবো, ওকে বাড়ি চাই। এমনকি ঝাঁটাকে মারতে চাই, কিন্তু আমার শারীরিক সমস্যা ভালো না। ওই জন্য আমি কারোর সাথে পারামার করতে পারি না। আমাদের গ্রাম থেকে ইটালি সাগর দালালের হাত থেকে হয়তো আনুমানিক 10-12 জন গেছে। আচ্ছা, আপনারা এই সাগর দালাল বারবার বলছেন, আপনি বলেন অমুকের ছেলে অমুক, সাগর দালালটা কি? অমুকের বাবা, অমুকের ছেলে, মেম্বারের ছেলে সাগর। আসসালামু আলাইকুম, আমি আলমডাঙ্গা থানা নাগদা ইউনিয়ন 11 নম্বর 7 নম্বর ওয়ার্ড খেলতলা গ্রামের নারী মেম্বার সাগর দালালের হাতে। খেলতলা বেলগাছি গ্রামের ঘান্টু মেম্বার সাগর, উনি দালালি করে ওনার হাতে ভুক্তভোগীরা সবাই টাকা পয়সা দিচ্ছে। জিম, তারপর জীবন, বেদনা, ঘান্টু মেম্বার, আমিনা, ওরা সবাই জড়িত। ওরা বাঁচার জন্য আমার নামে গত পরশুদিন সংবাদ সম্মেলন করেছে যে আমি নাকি ওদের সাথে জড়িত। এই ভুক্তভোগীর কাছে আপনারা জিজ্ঞেস করেন কেউ আমার কাছে টাকা দিয়েছে কিনা। ওরা কি বলে নিয়ে গিয়েছে এখন? তাদের দেশ নিয়ে গেছে, কি কোথায় নিয়ে যাবে, কি বিষয়ে? ওদের প্রথমে যাওয়ার কথা ছিল দুবাই থেকে ইটালি পথে নিয়ে যাবে, মানে বিমানে, কিন্তু ওদের দুবাই থেকে ইটালি পথে না দিয়ে ওরা নিয়ে গেছে লিবিয়ায় থেকে ওরা জিম্মি করে রেখে কারোর কাছ থেকে 15-20 লাখ 30 লাখ 46 লাখ টাকাও নিয়েছে। এই পলি কোম্পানির কাছে 46 লাখ টাকা আমি নিজে জানি 46 টাকা নিয়েছে। আবার আছে কাল পরশু 2 দিন ধরে ছেলেমেয়েগুলো খুব নির্যাতন করছে, মারধর করছে, তাদের লোকের
লোক তুলেছে প্লাস দিয়ে, এগুলো ভিডিও ভিডিও ছবি আছে তাদের কাছে। তো এখনো স্যার 22 লাখ টাকা দাবি করছে। 22 লাখ টাকা কোথায় পাবে না? কিভাবে দেবে 22 লাখ টাকা? আপনি কি পুলিশকে জানিয়েছেন? জি জি, আমার নামে থানা আছে, ডিসি স্যারের কথা আছে, এসপি স্যারের সাথে কথা হয়েছে, এসপি স্যার জানে, বিষয়টা জানে, কথা সবাই জানে, আমার চড়াই অঞ্চলে সবাই জানে। বিষয়টা আপনি কি চাইছেন তাই বলুন? আমি চাচ্ছি সুষ্ঠু বিচার চাচ্ছি, আর ছেলেপিলেগুলো ব্যাগ চাচ্ছি, ছেলেপিলেগুলো ভুক্তভোগী আছে যেন তারা ফেরত দেয়। টাকা ফেরত চাই।